এই প্রোডাক্টটা টেস্ট করতে যে আমার যে কি সব অভিজ্ঞতা হয়েছে, যাই হোক আজকে এটা রিভিউ শেয়ার করব। প্রথমে একটা কথা বলতে চাই, যাদের ব্ল্যাক হেডস সম্পর্কে প্রপার ধারণা রয়েছে, আপনারা জানেন যে ব্ল্যাক হেডস কিন্তু মেইনটেনের একটা বিষয়। একটা প্রোডাক্ট ইউজ করলাম পার্মানেন্ট চলে গেল, ব্যাপারটা কিন্তু তা না। আর এই প্রোডাক্টটা মেইনলি পোরটাকে ডিপলি ক্লিন করে এবং ব্ল্যাক হেডস গুলোকে উপর থেকে ক্লিন করতে হেল্প করে। তাই যাদের ব্ল্যাক হেডস এর প্রবলেম অনেক বেশি এবং খুব স্টাবার্ন ব্ল্যাক হেডস রয়েছে, সেসব ক্ষেত্রে এটার রেজাল্টটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। যেমন আমার নিজেরই খুব স্টাবার্ন ব্ল্যাক হেডস আছে এবং এটা আমি যতবারই ইউজ করেছি আমি দেখছি এটা পোস্টটাকে খুব ভালোভাবে ক্লিন করছে। তবে স্টাবার্ন ব্ল্যাক হেডস গুলোকে একদম রিমুভ করে ফেলছে ওরকম হচ্ছে না। তার একটা কারণ হতে পারে, মেডিকিউবের এই প্রোডাক্টের যে ভিডিওগুলো দেখছি সেখানে খেয়াল করবেন একটা ব্রাশ ইউজ করছে। এই মাছটা ওঠানোর সময় যে ব্রাশটা ইউজ করা হচ্ছে এবং যেভাবে রাব করা হচ্ছে ওভাবে যদি রাব করা যায় তাহলে ব্ল্যাক হেডস গুলো বেশ ভালোভাবে রিমুভ হতে পারে, এমনকি সেবাসিয়াস ফিলামেন্ট গুলো উঠে আসতে পারে। এখন আমি ব্রাশ ইউজ করে ওইভাবে রাব করতে পারবো না, আমার স্কিন খুবই সেন্সিটিভ, স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তো আমি যেটা করেছি, ফেসটা ভালো করে ক্লিন করে ড্রাই করে এরপর এটা অ্যাপ্লাই করেছি এবং 5 মিনিট রাখার পর আমি যখন এটা ওয়াশ করেছি আমি হাত দিয়ে হালকা ভাবে রাব করে করে মানে সার্কুলার মোশনে রাব করে করে এটা রিমুভ করি। সেক্ষেত্রে এটা পোস্টটাকে বেশ ভালোভাবে ক্লিন করে। তবে ব্ল্যাক হেডস যে একদম রিমুভ করে ফেলছে ব্যাপারটা তা হয় না, তবে হ্যাঁ উপরের যে লেয়ারটা থাকে সেটা অনেক ভালোভাবে ক্লিন হয়ে যায়। এবং আমি ভিডিওগুলোর মতো ট্রাই করেছিলাম, তখন আমি খেয়াল করেছি আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমার কিছু কিছু জায়গায় একটু ছোট ছোট করে বাম্পস হচ্ছিল, কারণ স্কিনের উপর অনেক বেশি ঘষা মাজা করলে আমার ওই জায়গাগুলো খুব বেশি সেন্সিটিভ হয়ে যায়। তাই পরে আমি আর এটা করিনি। এটা আমি নর্মাল মাস্কের মতো ইউজ করে হালকা হাতে ক্লিন করে ফেলি, সেটাতেই আমার অনেক লাভ হয়। আর এর মধ্যে এইচএ বিএইচএ পিএইচ আছে যা স্কিনটাকে ভালোভাবে এক্সফোলিয়েট করে। এখন কারো যদি আমার মতো প্রবলেম না হয় এবং আপনি যদি ভালোভাবে রাব করতে পারেন, আপনি তাহলে সেভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে স্কিন ব্যারিয়ার ড্যামেজ থাকলে এবং স্কিন খুব সেন্সিটিভ হলে আমি এটা এভাবে ইউজ করতে মোটেও সাজেস্ট করবো না। এবং মাস্কটা ওয়াশ করার পর স্কিন খুবই ড্রাই হয়ে যায়, তাই অবশ্যই সিরাম এবং ময়শ্চারাইজার প্রপারলি ইউজ করতে হবে। এবং আমার মনে হয় এটা উইকে একবার ইউজ করাই বেটার, আপনি যদি চান 2বার ইউজ করতে পারেন, এর বেশি ইউজ করার মনে হয় না দরকার আছে। এবং এই প্রোডাক্টের টেস্ট এন্ড রিভিউ এর জন্য আমাকে পাঠানো হয়েছিল কোয়াতিফা থেকে, আমি কমেন্টে তাদেরকে মেনশন করে দিব।